জনাব আজহারুল ইসলাম স্বাধীন এখন তোমাদের সামনে তার শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শহীদ জিয়া স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি আমার প্রধান শিক্ষক, সেই সাথে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, মঞ্চের সামনে উপস্থিত গার্ডিয়ান, শিক্ষিকা এবং স্টুডেন্ট সকলকে জানাচ্ছি আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সাবেক স্টুডেন্ট, এই স্কুলেরই একজন ছাত্র। আমি এখানে অন্য কোনো পরিচয় নিয়ে এখানে আসি নাই, আমি আসছিলাম স্যারের সাথে দেখা করার জন্য। আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে সবার সাথে দেখা হয়ে গেল। আমি 31 নং ওয়ার্ড নিয়ে কাজ করতেছি, সব কিছুই আজকে যেখানে আসছি সবটার কৃতিত্ব এই স্কুল এবং স্কুলের শিক্ষকদের। আমি এখানে এসে দেখেছি অনেক বেশি আনডিসিপ্লিন ছিল, সেটা কিন্তু আমাদের কখনোই কাম্য না। আমার এখনো মনে পড়ে যে আমি যখন ক্লাস 9-10-এ ক্লাসটা করি, বিশেষ করে 10-এ ক্লাস করি, আমার প্রধান শিক্ষকের হাতে একদিন মায়ের খাই নাই, অমন শুভ দিন আমার কাছে আসে নাই। আমি কিন্তু মায়েরটা খাইছি শুধুমাত্র পড়াশোনার জন্য, এটা না, আমি প্রচণ্ড রকমের দুষ্ট ছিলাম, আমি ক্লাস ক্যাপ্টেনও ছিলাম। সেই জায়গা থেকে আমি এখন বুঝি স্যার আমাকে কেন মায়ের দিয়ে ক্লাসটা শুরু করছে। আমাকে যদি ওই দিন প্রথম আইসায় উনি মাইকটা না দিত তাহলে ওই ক্লাসটা গরম থাকতো, সুন্দর সুশৃঙ্খল অবস্থা ফিরে আসতো না। আমাকে ঠান্ডা করে ক্লাসটা কিন্তু উনি সমাপ্ত করতে পারতো। আমি এখন পরিপূর্ণভাবে বুঝতে পারতেছি যে ওই দিনের মাইকটা ছিল আজকে আমার সফলতার পথ। আর এখনকার সময়টাতে শিক্ষকরা মাইক দিলে তো আমরা শিক্ষককে শত্রু মনে করি, এটা মনে করা যাবে না। পিতা মাতা কখনোই সন্তান মানুষ করতে পারবে না যদি আমাদের একটা স্কুল এবং স্কুল শিক্ষকদের গাইডলাইন না থাকে। স্কুল হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খল, সচেতন এবং আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রথম এবং প্রধান ধাপ। আমরা এটাকে সম্মানের সাথে লালন করব এবং প্রত্যেকটা ডিসিপ্লিন শিক্ষকদের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে এগুলো মেনটেন করার চেষ্টা করব। কথা দীর্ঘায়িত করব না এবং সবাই খুব বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করব। পড়াশোনা না করে আমরা জানি এখানে যারা আমরা পড়াশোনা করতেছি কেউ এলিট ফ্যামিলি থেকে ওইটা আসি নাই, সবাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সংসার থেকে এখানে আসছি পড়াশোনা করার জন্য। কিন্তু আমাদের সংসারটাই যদি সেই নিম্ন মধ্যবিত্ত হয় তাহলে এখানে পড়াশোনা করে আমরা আমাদের পরিবার, দেশ, সমাজ, সংসারকে কিছুই দিতে পারলাম না। তাই এখান থেকে চ্যালেঞ্জ নিতে হবে যে এই স্কুল থেকে এইবার ম্যাট্রিক পরীক্ষায় যেন আমাদের সর্বোচ্চতম প্রাপ্তি স্থান থাকে, যে আমাদের যদি আমরা 100 জন পরীক্ষা দিই আমরা 90 জন A+ পাবো, ওই রকম মেন্টালিটি নিয়ে পড়াশোনা করতে হবে। কেউ এই কথাটাতে খুব বেশি জোর দেয় না কেন, শহীদ জি উচ্চ বিদ্যালয় দেখা আপনারা দেখবেন আমি আমার ফেসবুকে এখনো দিয়ে রাখছি যে আমি শহীদ জি স্কুলের স্টুডেন্ট। আপনারা হয়তো জানেন না অনেকে আমি কমার্সের একজন সদস্য, সেখানেও কিন্তু তারা জানে যে আমি শহীদ জি স্কুল থেকে পড়াশোনা করে গেছি। এরকম ময়মনসিংহ থেকে বহু স্টুডেন্ট আছে, বড় বড় স্কুল থেকে গেছে, তারা চেম্বার অফ কমার্সের সদস্য হওয়ার যোগ্যতা রাখে নাই। তাই সুতরাং স্কুলটাকে গর্বের সাথে ধারণ করতে হবে, স্কুলের শিক্ষকদেরকে সম্মান করতে হবে, কারণ পিতামাতা আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু মানুষ হিসেবে গড়ে তোলেন একমাত্র শিক্ষকরাই। আর আমরা শিক্ষকদের সাথে এখন ভীষণ রকমের খারাপ আচরণ করি, এটা করা যাবে না। যারা করতেছেন আল্লাহর রাস্তায় বাদ দেন, এটা করে কেউ কোনোদিন সফল মানুষ হইতে পারবেন না, কোনোদিন হবেন না। তাই আমি বলবো যারা এখানে অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন একেবারে শেষ পর্যন্ত সময়টুকু নিরবিচ্ছিন্ন সুশৃঙ্খলতার সাথে অনুষ্ঠানটা শেষ করবেন, এটাই আমাদের কাম্য আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সকলকেই আমার পক্ষ থেকে, বিশেষ করে স্যারদেরকে ধন্যবাদ আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমাকে সৌভাগ্যবান মনে করতেছি আজকে সুযোগটা পেয়ে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।